এলাম। পিসিমণি ওদের আটকাও, পিসিমণি, পিসিমণি ওরা চলে যাচ্ছে, তুমি আটকাও পিসিমণি, কিছু বলো। পিসিমণি চুপ করে থেকো না পিসিমণি, আটকাও ওদের। পিসিমণি, পিসিমণি কিছু বলো না, চলে যাচ্ছে ওরা। জোর করো না কনক, এখানে জোর করে কেউ কিছু করেনি। কিন্তু এইভাবে পিসিমণি, পিসিমণি আমি জানি তুমি বৃষ্টিকে ছাড়া থাকতে পারবে না। দেখো, দেখো তোমার চোখে জল, তুমি কাঁদছো, দেখো। আর তুমি কার উপর অভিমান করে আছো বলো? উনি তো তোমার স্বামী, তোমার সব কিছু। আমার মামা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের, আর তাও যদি না হয়, তুমি তো বৃষ্টির মা। মাকে স্বর্গের থেকে সুন্দর বলা হয়। মা সন্তানের জন্য পারে না এমন কোনো কাজ আছে বলো? তাহলে তাহলে বৃষ্টি কেন ওর মাকে হারাবে বলো? দেখো, দেখো, আর যদি বৃষ্টি চলে যায়, তাহলে এতদিন ওর বাবাকে যেমন করে খুঁজেছে, কোথাও গিয়ে ঠিক তোমাকে ওরম করে খুঁজবে। কেউ ভালো থাকবে না পিসিমণি, কেউ ভালো থাকবে না। দাঁড়াও পার্থ, তুমি যেও না। মামাকে ছেড়ে চলে যাচ্ছিলিস না? মাম খুব খারাপ বুঝি। কথাটা হয়তো শুনতে তোমার খারাপ লাগবে শ্রী, কিন্তু আজ তুমি বৃষ্টির জন্য পার্থকে আটকিয়েছো, কাল আবার আমি বৃষ্টিকে ছাড়া বাঁচবো না পার্থ। শ্রী, তুমি এখনো তোমার নিজেরটাই ভাবছো। বৃষ্টির কাছে কিন্তু আমরা দুজনেই ইম্পর্ট্যান্ট। ও আমাদের দুজনকেই চাইছে। হ্যাঁ মা, আমরা আবার আগের মতো একসাথে তিনজনে থাকবো।
বেশ, তাই হবে। তবে আমার একটা শর্ত আছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমাদের কোনো আপত্তি নেই শ্রী। তাছাড়া আমাদের এত বড় বাড়ি থাকতে তুমি অন্য কোথাও থাকবেই বা কেন? তাছাড়া এখন আমাদের বৃষ্টিকে ছেড়ে থাকতেও অসুবিধা হবে। মা, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই ওরা এখানে থাকলে? একদম না ছোট বৌমা, একদম না। আমি শুধু শুধু সবাইকে খুশি দেখতে চাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এটাই খুব ভালো হলো মা, আমরা সবাই একসাথে থাকবো, সবাই একসাথে। আমি তাহলে এখন আসি, আমার কিছু কাজ রয়েছে, পরে আবার আসবো। পার্থ, এই তো তোমাদের এখানে থাকার ব্যবস্থা হলো। অ্যাকচুয়ালি আমার, তোমার কলকাতায় পোস্টিং হয়ে গেছে না? হ্যাঁ, আমাকে গিয়ে চার্জ নিতে হবে। আসলে প্রচুর কাজ বাকি রয়েছে। সেসব কাজ কি এ বাড়িতে থেকে করা সম্ভব নয়? না মানে আমি, আর কোনো কথা নয়, শ্রীপর্ণা আর বৃষ্টিকে নিয়ে ঘরে যাও। এসো পাপা, এসো। যাক বাবা, এদের মান অভিমানটা এবার মিটলে বাঁচি। একটু শান্তি হলো আমার। যাই, আমি ঘরে যাই, পাটা বড্ড ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, যাই। বলছি যে ব্যাপারটা না ঠিক বুঝলাম না, পুরো আর্ট ফিল্মের মতো লাগলো। কি হলো এক্স্যাক্টলি? প্রথমটা আমিও বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি কি হলো। বৃষ্টির মধ্যে একটা দোটানা ছিল, কাঁদছিল, কিন্তু তাও বাবার সঙ্গে চলে যাচ্ছিল। কেন কনক? কি শিখিয়েছিলে বৃষ্টিকে তুমি? এটা বোধহয় বৃষ্টির তোমাকে ভাব করার ম্যাজিক শেখানোর প্রতিদান। তুমি আজ কি করেছো জানো? কোনো ধারণা আছে তোমার? নিজেই সমস্যার কথা বলে নিজেই সমাধান করেছো। বৌরানীকে তো দেখলাম চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিছু না বলে বড় কিছু ঘটিয়ে ফেলেছে বুঝি? যারা অন্যের ভালো চায় অভ্র, বিপদে মানুষের পাশে দাঁড়ায়, তারা কখনো সেটা প্রকাশ করে না। একটা ভাঙা ঘর আজ নতুন করে তুমি জুড়ে দিয়েছো কনক। যা এতদিন আমি পারিনি, মা পারেননি, সেটা আজ তুমি করেছো। এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তোমার জন্য আমি গর্ববোধ করি কনক। আমার আজ অহংকার হচ্ছে
হচ্ছে আমাকে তুমি মা বলে ডাকো তাই। আজ একজন স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে হতে বাঁচিয়েছ। একটা বাচ্চার সঙ্গে তার বাবা মার সম্পর্ক নষ্ট হতে হতে বাঁচিয়েছ। ভগবান যেন তোমার মঙ্গল করেন কনক। এ দাদা ভাই, আমি যাচ্ছি, গাড়ি বের করছি, তুই তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। আমার আজ অহংকার হচ্ছে আমাকে তুমি মা বলে ডাকো তাই। আজ একজন স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে হতে বাঁচিয়েছ। আমার আজ অহংকার হচ্ছে আমাকে তুমি মা বলে ডাকো। ভগবান যেন তোমার মঙ্গল করেন কনক। সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা আমি বুঝি মা। যখন এ বাড়িতে কনককে নিয়ে কোনো অশান্তি হয়েছে, হয় ঝিলমিল নয় মিসেস গোস্বামী, কেউ না কেউ সেখানে উপস্থিত। এটা কি নিছক কাকতালীয় কোইন্সিডেন্স? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।